আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর আমার হাজবেন্ড আমরা বেরিয়েছিলাম বাইরে। কয়েকটা গুন্ডা তাড়া করেছিল আমাকে ধরার জন্য। অপর্ণা, আমার অনেকের সঙ্গে লড়াই, এই লড়াই আমাকে লড়তে হবে। আর্য সিংহ রয় লড়তে ভয় পায় না, কিন্তু আমার লড়াইয়ের জন্য প্রতিটা মুহূর্তে তোমাকে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। তাই এই মানুষটা কখনো চায় না। কাজ করো, চলো ঘরে চলো। না অর্ক, শোনো শোনো শোনো, তুমি যাও আগে, উনি বলবেন ওই ঘরে কি আছে, তারপরে আমি যাবো। রিকোয়েস্ট করছি, চলো। অপু উপরে যাচ্ছিল কি ওনারা যে ঘরের কথা বলছেন সেখানেই? কিন্তু অপু কি করে জানবে উপরে কিসের ঘর আছে না আছে? গোলমাল কিছু একটা তো আছেই। কিসের মধ্যে জড়িয়ে পড়ছে অপু? মানসী, তোমার তো মাথায় চোট লেগেছে, বোধ বুদ্ধি তো লোপ পায়নি। কি করছো এই সমস্ত? বাইরে দুজন লোক রয়েছে, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান রক্ষা করাটা কিন্তু তোমার দায়িত্ব। কিছু না কিছু ভাবে কাটিয়ে দেবেন, আমি বুঝে গেছি। কিন্তু আর না মাদার-ইন-ল, ওরা সবাই যাক, তারপর আমি জেনেই ছাড়বো কি আছে ওই বন্ধ ঘরে। ওরা আসছে, ওরা বোধহয় আসছে, ওরা আসছে। তুমি এখানে দেখো তো, ওরা আমাদেরকে খুঁজে পেয়ে কিচ্ছু হবে না, ভয় পেও না, দাঁড়াও। খুঁজে পেয়ে যাবে বলছি। এই মন্দিরে কেউ ঢুকেছে? হ্যাঁ, এই তো পায়ের ছাপ, ভেতরেই আছে। এসে গেছে, আমি বলছি এসে গেছে। এই দরজা ভেতর থেকে কে বন্ধ করেছো? ওরা চলে যাচ্ছে, ওরা আমাদের খুঁজে পেয়ে যাবে। এই ভেতরে কে আছো? দরজা খোলো। আমার কথাটা শোনো, ওরা হলে এরকম ডাকাডাকি করতো না, ওরা দরজা ভাঙতো। দাঁড়াও। আমাকে প্লিজ না। অপর্ণা, তুমি ভয় পেও না, আমি আছি। আর দেখতে দাও, এটা অন্য লোক, ওরা নয়। দরজা খোলো, যে ভেতরে আছো খোলো বলছি। কি হলো? কথা কানে যাচ্ছে না? এখানে গা ঢাকা দিয়ে লাভ নেই, পালাতে পারবে না কিন্তু। এই দরজা খোলো, দরজা খোলো বলছি। এত রাতে মন্দিরে ঢোকার সাহস হয় কি করে? আর দুজনে মিলে এই মন্দিরে কি করছিলে? না, আপনাদের বুঝতে ভুল হচ্ছে। ঠাকুরের স্থানে যত নোংরামি না। এই বের কর দুটোকে, বের কর। কি বলছেন কি আপনারা? শুনুন, আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমরা একটা বিপদে পড়ে মন্দিরে ঢুকতে বাধ্য হয়েছি। ওসব কথায় ভবি ভুলবে না। রাত বিরেতে ফাঁকা মন্দির দেখে সে দিয়ে গেছো, তাই তো? তোমাদের কপালে বিস্তর দুঃখ আছে। এই সাবিত্রী, মেয়েটাকে বের কর তো। বিপদে পড়ে ঢুকতে বাধ্য হয়েছি, আমরা এখানে একটা কাজে এসেছিলাম এই আশেপাশেই। হ্যাঁ হ্যাঁ, কি কাজ আমাদের বোঝা আছে। এই এত রাত্রে মন্দিরে হল্লা করবে না। একটা কাজ করো, এদের দুজনকে নিয়ে মন্দিরের বাইরে বার করে দাও। না শুনুন পুরোহিত মশাই, আমরা একটা বিপদে পড়ে এখানে ঢুকেছি। আবার সেই মিথ্যা কথা, ঠাকুরের থানে দাঁড়িয়ে মিথ্যা বলিস? আজ তোকে তাই জন্য আমি। কি করছেন কি? দাঁড়ান, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমরা কোনো নোংরামি করতে আসিনি। আমার স্বামী যা বলছেন একদম ঠিক কথা বলছেন। আমার মনে হয় আমাদের এখান থেকে এখন চলে যাওয়া উচিত। নিজেদের মধ্যে
বলছি ম্যাডাম, এটা বুঝতে পারছি যে কাল সকালের আগে আমরা কোনো খবর পাবো না, তো আমরা এবারে আসি ম্যাডাম। আমি দুঃখিত, আপনারা এলেন এখানে অথচ আমি আপনাদের কোনোভাবেই হেল্প করতে পারলাম না। না না, এ কি, আপনি অনেক চেষ্টা করেছেন ম্যাডাম, অনেক করেছেন। আপনি যে এই আশ্বাস দিলেন, ভরসা দিলেন যে কিছু হবে না, চিন্তা করতে হবে না, এটা শুনেও মনটা অনেক হালকা হয়েছে ম্যাডাম। আর্যর সাথে যদি কথা হয় বা কারোর সাথে কোনো কথা হলে আমি অবশ্যই জানাবো। এই যে আপনি বললেন এটাও অনেক ম্যাডাম, আমরা তাহলে আসি। আপনারা যাবেন কি করে, মানে কিভাবে এসছেন আপনারা? ওই তো ট্যাক্সি করে এসেছি। ও, এক কাজ করুন তাহলে, আমি গাড়ি বলে দিচ্ছি, আপনারা গাড়িতে করে ফিরুন। হ্যাঁ, না না, কোনো দরকার নেই, ট্যাক্সি পেয়ে যাবো রাস্তায়। এত রাতে কোথায় কখন কি পাবেন, আপনি বরং বাড়ির গাড়িতে যান। অর্ক? হ্যাঁ আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মানুষই এতটা মরিয়া হয়ে গেছে কেন ওই ঘরের ব্যাপারে জানার জন্যে? এইভাবে দরজা খুলে দিল, এখন লোকজনের সামনে এইভাবে আমাকে প্রশ্ন করছে, কি করে যে বোঝাই ওকে? আমি আর আমার হাজবেন্ড আমরা বেরিয়েছিলাম বাইরে, কয়েকটা গুন্ডা তাড়া করেছিল আমাকে ধরার জন্য। কি পরিচয় দিল আমার? আমি ওর হাজবেন্ড? আগে কিছু না ভেবে এরকম একটা কথা বলে দিল। আমার হাজবেন্ড আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে, কিন্তু ওরা তারপরও আমার পিছু করেছিল, আমাদেরকে তাড়া করছিল। আমরা যদি মন্দিরে এসে গা ঢাকা না দিতাম তাহলে ওরা আমাকে ধরে নিয়ে যেত। কি করতো জানি না আমি, কিন্তু ধরে ঠিক নিয়ে যেত। আর আপনারা তো কিছু না জেনে শুনে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। এরা স্বামী স্ত্রী বিপদে পড়েছে সত্যি সত্যি? সত্যি বলছে কিনা সন্দেহ আছে। এই মেয়েটাকে দেখলে মনে হয় না এর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, শাখা পলা সিঁদুর কিছুই তো নেই দেখছি। আজকালকার মেয়েরা তো এসবের অনেকেই ধার ধারে না। যাবে না, যাবে না। আকবরী এসব কি বলছো তুমি? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, কি হচ্ছে? তো এইগুলো না বললে তো আমাদের কপালে দুঃখ ছিল। আমি সামলে নিতাম অপর্ণা। দেখতে পাচ্ছেন না, ব্যাপারটা তো এখন অনেকটাই সামলে গেছে। তুমি মিথ্যে কথা বলবে এত বড়? আপনি যে এতক্ষণ সত্যি কথাগুলো বলে যাচ্ছিলেন, কেউ আপনার কথা বিশ্বাস করছিল? করছেন না তো। দেখুন, আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা তো বাঁচা মরার লড়াই ছিল। হ্যাঁ, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। আর আপনার কোনো ক্ষতি হলে না, এতক্ষণ রাতের সাথে আপনি মারপিট করে এলেন, রাত গুন্ডা। এখানে কাউকে গুন্ডা বলে মনে হচ্ছে? আপনি কি এনাদের সাথে মারপিট করেন? আপনি বলুন, করেন মারপিট?